সন্তানকে আমরা সময় দেই না, পরিবারকে সময় দেই না। পরিবারের জন্য, সন্তানের জন্য টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের পরিবার এবং সন্তানদেরকে পর করে দিয়েছি, দূর করে দিয়েছি আমাদের থেকে। বিদেশ পড়ে আছেন, চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, যথেষ্ট পরিমাণ দিন রাত্র একাকার করে আপনি কিন্তু এগুলি করছেন, কিন্তু আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় তাদের সাথে আপনি থাকেন নাই, চলেন নাই, যার কারণে টাকা পয়সা কামাই করছেন, কিন্তু তাদের সাথে আপনার সম্পর্কটা দূরত্ব হয়ে গেছে। 9টা উপদেশ দিয়েছেন লোকমান আলাইহিস সালাম। কে দিয়েছেন উপদেশগুলি? বাবা। কাকে দিয়েছেন? সন্তানকে। বলেন কাকে দিয়েছেন? 9টা উপদেশের 1 নাম্বার হইল লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, বলেন সুবহানাল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিকের গুনাহ করো না। 1 নাম্বার উপদেশ। 2 নম্বর উপদেশ, সরিষা পরিমাণ শিরিকের গুনাহ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন এই সরিষা পরিমাণ শিরিকের গুনাহ তুলে ধরবেন তোমার আমলনামায়। 3 নাম্বার, সালাত কায়েম করবে। তোমার উপরে যে সালাত আল্লাহ দৈনন্দিন নামাজ ফরজ করছেন, এই সালাতগুলি কি করবে? কায়েম করবে। 4 নাম্বার, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আমার কথা কি বুঝেন সবাই? লোকমান আলাইহিস সালাম কি সুন্দর উপদেশ দিতেছেন। আর উপযুক্ত একজন পিতা যদি তার সন্তানকে এই উপদেশগুলি দেয়, আর সন্তান যদি উপদেশগুলি পালন করে, আশা করি দুনিয়া আখেরাতে কোথাও পিতা তার এই সন্তানকে লিয়া লজ্জিত হবে না। 5 নম্বরে, ও আমার সন্তান, ভালো কাজ করতে গেলে, ভালো কথা বলতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে গেলে তোমাকে কষ্ট পেতে হবে, তোমার বিরুদ্ধে শত্রু থাকবে, তোমার ব্যাপারে অপবাদ হবে, মিথ্যা কথা হবে। অতএব সমস্ত কষ্টের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। কি করবা? সবর করবা। 6 নাম্বার, অহংকার করে মানুষের সাথে কথা বলো না, চলাফেরা করো না। 7 নাম্বার, গর্ব করে, বুককে শটান করে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বুককে ফুলাইয়া শটান করে জমিনে চলাফেরা করো না। সূরা বানি ইসরাইলের আরেক জায়গায় আল্লাহ বলেন, লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, এক সময় দুনিয়ায় তুমি ছিলে না, এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার নাম কেউ জানতো না, তোমার পরিচয় কেউ জানতো না, তোমার অস্তিত্ব ছিল না। মাত্র কয়েক ফোঁটা নাপাক পানি থেকে, তোমার বাবার পৃষ্ঠ থেকে, তোমার মায়ের রেহেমে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমারে 10 মাস 10 দিন ওই জায়গায় বড় করে তারপরে দুনিয়ায় পাঠাইছি, তোমারে বংশ মর্যাদা পূর্ণ বংশে পাঠাইছি, তোমার পিতামাতা উত্তম দিয়েছি, তোমাকে ধন সম্পদওয়ালা মানুষের ঘরে দিয়েছি, লেখাপড়ায় বিদ্যায় চেহারা সুরতে তোমারে অনেক সুন্দর বানিয়েছি। এই অহংকারে তুমি মানুষের সাথে বুক শটান করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলেন সুবহানাল্লাহ। তুমি একেবারে তোমার পায়ের গোড়ালি দিয়া লাথি মেরে আমার জমিনকে কোনো ছিদ্র করে দিতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আর মাথাকে উঁচু করতে করতে আমার বিশাল পাহাড়ের উপরেও মাথা তোমার উঠবে না। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম এই কথাটাই বলতেছেন, বাবা, অহংকার করো না আর গর্ব করে দুনিয়ায় চলাফেরা করো না। 8 নাম্বার, অকসিদ ফি মাশইক, মধ্যম গতিতে চলাফেরা করো। বলেন সুবহানাল্লাহ। একেবারে তাড়াহুড়া করেও চলাফেরা করো না, আবার একবারে স্লো গতিতে, স্লো মোশনে হেঁটে হেঁটে দুর্বলতা প্রকাশ করো না। বলেন সুবহানাল্লাহ। মধ্যম গতিতে চলাফেরা করা। কোন গতিতে? আরে ভাই কথা বলেন, কোন গতিতে? একেবারে দৌড়দৌড়ি করে চলে, তাকেও সমাজের মানুষ পছন্দ করে না। একেবারে পিঁপড়ার মতো হাঁটে, হ্যাঁ, বা কচ্ছপের মতো চলাফেরা ধীর গতিতে, তাকেও মানুষ পছন্দ করে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল মধ্যম গতিতে হাঁটা। আর লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, মধ্যম গতিতে চলাফেরা করো।
9 নম্বর অকদুত মিন সাউতিক, মানুষের সঙ্গে কথা বলার সময় নিম্ন সুরে, ছোট্ট আওয়াজে, নিম্ন সুরে সুরে আস্তে আস্তে কথা বলো। মানুষের সাথে রাগান্বিত হইয়া উচ্চ কণ্ঠে মানুষের সাথে কথা বলো না। বলেন সুবহানাল্লাহ। এই 9টা পয়েন্ট লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, এই পয়েন্টগুলি যদি কোনো পিতা তার সন্তানকে শিক্ষা দেয়, আশা করি এই সন্তান কোনোদিনও বেয়াদব হবে না। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে আমরা সময় দেই না, পরিবারকে সময় দেই না, শুধু পরিবারের জন্য, সন্তানের জন্য টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের পরিবার এবং সন্তানদেরকে পর করে দিয়েছি, দূর করে দিয়েছি আমাদের থেকে। কথা কি বুঝতে পারতেছেন? বিদেশ পড়ে আছেন, চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, যথেষ্ট পরিমাণ দিন রাত্র একাকার করে আপনি কিন্তু এগুলি করছেন, কিন্তু আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে যথেষ্ট পরিমাণ সময় তাদের সাথে আপনি থাকেন নাই, চলেন নাই, যার কারণে টাকা পয়সা কামাই করছেন, কিন্তু তাদের সাথে আপনার সম্পর্কটা দূরত্ব হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। একসাথে খাবার খেতে পরিবারকে নিয়ে বসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার এই সন্তানকে স্কুল মাদ্রাসায় পড়াবেন আপনার সিলেবাস ভিত্তিক একাডেমিক বই পড়ার জন্য, আর বাস্তব শিক্ষা যেটা এটা তার পরিবার থেকে শিখবে। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে যখন আপনার সন্তান মসজিদে আসতেছে, তখন আপনি যখন মসজিদের দরজায় এসে গেছেন, তখন বলবেন বাবা বাম পায়ের জুতাটা আগে খোলো। বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া প্রবেশ করতে হয় এবং দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। বলেন না সবাই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। এটা সন্তানকে কি দিলেন? শিক্ষা দিলেন। আবার রাস্তায় চলাফেরার সময় বললেন বাবা তুমি ওই মুরব্বীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলি কে শিখাবে? বাবা মা ভাই বোনেরা শিখাবে না? এরপরে একসাথে খাবার খাইতে বসছেন, হাত ধুতে হয় কিভাবে, এক গ্লাস পানি পান করারও 6টা সুন্নত আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনি বিছানায় ঘুমানোর সময় কিভাবে শুইতে হবে, সন্তানকে নিয়ে যখন বিছানায় গেলেন তখন আপনি এভাবে দেখাইয়া দেখাইয়া 1 দিন 2 দিন 3 দিন শিক্ষা দিলেন। এরপরে ছেলেটা ইসলামিক আইন ও কানুনের ভিতরে তার জীবনটা আলোকিত হলো, বিকশিত হলো। এরপরে এই ছেলে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি ফরেজগার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের সন্তান পরিবার পরিজনকে নেককার সলিহীন দিন জিন্দিগি করবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে মেহমান সামনে আসো, আসো সামনে আসো। মসজিদের আদব হইল, মসজিদে আসার পরে আপনি প্রথম কাতারে যেখানে জায়গা পাবেন চেষ্টা করবেন একেবারে কাতার পরিপূর্ণ করে বসে যাওয়া। এটা সওয়াব। এটা কি? আরে কথা বলেন, এটা কি সওয়াব? আর নবীজি বলছেন মসজিদে আইসা আগে আইসা যারা পিছনে বৈশা থাকে, এক সময় পিছনে যাইতে যাইতে এমনও হইতে পারে তে হেদায়েত থেকে শূন্য হইয়া জাহান্নামে পড়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। অতএব মসজিদে ইসলামিক কোনো জলসায় মজলিসে গেলে আমরা চেষ্টা করব একেবারে সামনের দিকে বসার জন্য। আর যদি কোনো মুরব্বীকে, কোনো মেহমানকে সম্মান করে নিজের জায়গাটা ছাইরা নিজে পিছনে বসা লাগে, ওটা হলো অন্য কথা। কথা কি বুঝতে পারছেন? আর নবীজি বলছেন আমার উম্মতেরা যদি জানতো প্রথম কাতারে ইমামের পিছনে নামাজ পড়লে কি সওয়াব আর মসজিদে আজান দিলে কি সওয়াব, তাইলে আমার উম্মতেরা লটারি দিয়া হামাগুড়ি দিয়া হইল মসজিদে আজান দেওয়া আর প্রথম কাতারে নামাজের মুসল্লি হওয়ার জন্য তারা লটারি ধরতো। বলেন সুবহানাল্লাহ। আপনার তৌফিক আছে 10 লক্ষ টাকা দিয়ে একটা ভালো বিশ্ব রোডের পাশে জায়গা কেনার তৌফিক আছে, এবং আপনার জায়গাটারও প্রয়োজন, একটা জায়গা বিক্রি হবে, আরো 2, 3, 4 পার্টি এই জায়গাটা ক্রয় করবে। ক্রয় করার জন্য তারাও উদ্গ্রীব, কথাবার্তা বলতেছে। এখন আপনি কি তাদেরকে সুযোগ দিবেন ওই জায়গাটা ক্রয় করার জন্য? কথা কয় না, সুযোগ দিবেন? আপনি প্রয়োজনে আরো 2 লক্ষ টাকা বেশি হইলেও দিয়েও কি করবেন? এই জায়গাটা ক্রয় করবেন। তা আমাদের তো আখেরাতের পুঁজি হইল নেকামল, আমাদের আখেরাতের পুঁজি কি? নেকামল। তাইলে আমি কি নেকামলটা আরেকজন বাইরে সুযোগ দিয়ে দিব যে সে নেকামল করুক আমি বাদ দিয়া? কথা বুঝেন না? দুনিয়ার 10 লক্ষর জায়গাটা
নিজের সুবিধার জন্য প্রয়োজনে 2 লক্ষ টাকা বাড়াইয়া হইলো জায়গাটা রাইখা দেন, অথচ আখেরাতের বেলায় আপনি কি বুঝেন না কিছু। এদিক দিয়ে নামাজ শেষ হয়ে যাইতেছে, জামাজ শেষ হয়ে যাইতেছে, আপনি নামাজের প্রতি কোনো খেয়াল নাই। আসলো মসজিদে পিছনে বসে রয়েছেন, এরপরে একামত হয়ে গেছে, ইমাম সাহেব সূরা পড়তেছে, ইচ্ছা করলে আপনি ওনার পিছনে তাকবীর উলা বানতে পারতেন। আর 40 দিন যদি আপনি তাকবীর উলার সাথে নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা মুনাফিকের খাতা থেকে জাহান্নামের খাতা থেকে কেটে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অথচ মসজিদে আইসা বসে রয়েছেন, কিন্তু তাকবীর উলার সাথে আপনি নামাজ আদায় করতে পারলেন না। আপনার মতো কপাল পোড়া দুর্ভাগা মানুষ পৃথিবীতে আর নাই। আল্লাহ আমাদেরকে নেক আমলের প্রতি, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো। কি করো? কথা বলে না, কি করো? কি কাজের জন্য? নেক কাজের জন্য, ভালো কাজের জন্য। কোরআন শরীফে আছে ফাস্তাবিকুল খায়রাত। আমরা নেক কাজে প্রতিযোগিতা করি না, যত গুনার কাজে আমরা কি করতেছি? প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরামের আমল ছিল জুমার দিন মসজিদে যাতে প্রথম কাতারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে নামাজ পড়তে পারেন, এই নিয়তে মঙ্গলবার বুধবার থেকে তারা মসজিদে এতেকাফের নিয়তে আইসা ঢুকে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। আর জুমার আজান হইল, অনেক সেক্টরে কাজকর্ম বন্ধ জুমার দিন, সরকারি ছুটিও আলহামদুলিল্লাহ বন্ধ দিছে জুমার দিনের সম্মানে। আর আপনি জুমার দিন ট্যাং 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 করে ঘুরতেছেন, অযথা ঘরে বসে টিভি দেখতেছেন। একেবারে মাইকের আওয়াজ বন্ধ হইলে, একেবারে ঘড়ির কাঁটায় 1:25 মিনিট বাজলে তোই আপনি রওনা হইতেছেন মসজিদের জন্য। আপনার মতো কপাল পরা মুসলমান কি আর হয়? আজকের এই জুমার দিনটা একটা গুরুত্বপূর্ণ দিবস। প্রতিদিন 5 বেলা নামাজ পড়া ফরজ। প্রতিদিন 5 বেলা নামাজ পড়া ফরজ না? কার হুকুম? বলেন কার হুকুম? এই হুকুম পালন করা ফরজ। নামাজ পড়াটা 5 বার প্রতিদিন একজন মুসলমান বালেগ পুরুষ এবং মহিলার জন্য কি ফরজ। এবং নামাজ না পড়াটাও আল্লাহর হুকুম, এটাও ফরজ। 5 বার নামাজ পড়া 3 সময়ে হারাম। কয় সময়ে নামাজ পড়া হারাম? কথা কয় না। কয় সময়ে? কোন কোন সময়? ওইটা ফজরের পরে যখন সূর্য একেবারে পূর্ব দিগন্ত থেকে ওঠা আরম্ভ করে তখন নামাজ পড়া কি হারাম? জোরে বলেন কি? আবার মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য থাকে তখন নামাজ পড়াও হারাম। আর যখন একেবারে আসরের শেষ ওয়াক্তে, মাগরিবের একেবারে কিছু আগে সময়ে 3-4 মিনিট বাকি থাকে, গুরুবুশ শামস, তখন ওই সময় নামাজ পড়াও হারাম। এই 3 সময় নামাজ পড়লে নামাজ হবে না গুনাহ হবে? কিন্তু জুমার দিনকে আল্লাহ এত সম্মানিত করছেন যে ওই জুমার দিন যদি এই 3 সময়ে কেউ ওয়াক্তের বাইরেও নামাজ পড়ে, ওই নামাজটাও আল্লাহ তার জন্য কবুল করে নেবেন। জুমার দিন আর হারাম ওয়াক্ত থাকে না, বলেন সুবহানাল্লাহ। জুমার দিন আর ওই হারাম ওয়াক্তটা থাকে না। জুমার দিনের সম্মানে আল্লাহ তাআলা ওই 3টা সময়কে শুধুমাত্র জুমার দিনের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আমি জুমার দিনের কোনো গুরুত্ব দিতেছেন না।